যাদের মাথায় বেআইনির কাজটাই হচ্ছে লিপিবদ্ধ, তারা কখনো আইন মেনে কাজ করতে পারে না। রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার কোনো সদিচ্ছা নেই, তার কারণ রাজ্য সরকার আকণ্ঠ ঋণগ্রস্ত হয়ে আছেন। রাজ্য সরকারের নির্দেশে এসএসসি চলে, সুতরাং ওসব অটোনোমাস বিপদে পড়ে গিয়ে এখন অটোনোমাস বলে লাভ আছে নাকি? যারা আইনটা পড়েছেন তারা জানেন যে রাজ্য সরকারের সমস্ত রকম অধিকার আছে এসএসসি কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার। তিনি শিক্ষামন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, আছে শিক্ষামন্ত্রী। আমি তো কথা আজকে বলছি না, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন দুর্নীতির মক্ষী রানী, অতএব তার আশেপাশে যারা আছে তারাকে দুর্নীতি মুক্ত হবেন কি হিসেবে? হয় না, অঙ্ক মেলে না। স্যার একেবারেই যেমনটা দেখা যাচ্ছে এসএসসি হাইকোর্ট থেকে আবার এবার যে অতিরিক্ত 10 নম্বর এবং বাদবাকি যে সকল মামলা সব কিছুতে একেবারে এসএসসি আবারও ধাক্কা খেলে সুপ্রিম কোর্টে, কি বলবেন? না, প্রশ্ন হচ্ছে এসএসসি বা রাজ্য সরকার তারা তো কখনোই নিয়োগের স্বচ্ছতা আনতে চান না। স্বচ্ছতা আনতে চান না বলে তারা এমন সমস্ত পদক্ষেপ নিচ্ছেন যা যে আদালতের কাছে বা যে কোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষের চিন্তায় ধাক্কা খেতে বাধ্য, তাই ভাত খাচ্ছেন। কিন্তু বারংবার বলা হয় যে তারা আইন মেনে সমস্ত যে নতুন প্রক্রিয়া করে। যাদের মাথায় বেআইনির কাজটাই হচ্ছে লিপিবদ্ধ, তারা কখনো আইন মেনে কাজ করতে পারে না। প্রথম দিনই আমি বলেছিলাম এবং সওয়ালও করেছিলাম যে 2016-এ নিয়োগ বাতিল হয়েছে, অতএব যারা সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের নিয়ে নতুন করে স্বচ্ছভাবে নিয়োগ করার ব্যবস্থা নেওয়া হোক। তা তো তারা তখন আমার কথা শোনেননি, তারা বলছে না না আমরা নতুন লোকেদের নেব। 2025-এ তারা বিধি করলেন, যে বিধিটা আমার মতে সংবিধান বিরোধী। এখন আজকে সুপ্রিম কোর্ট এরকম একটা পর্যবেক্ষণ দিয়েছেন, আদেশে লেখেননি কিন্তু আপনারা সকলেই শুনেছেন, এখন লাইভ স্ট্রিমিং হয়, সবাই শোনেন। সেখানে সুপ্রিম কোর্ট এই পর্যবেক্ষণ করেছেন। সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল তার উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত অযোগ্য ছিল না তাদেরকে আলাদা করা, অর্থাৎ যোগ্যরা যাতে পুনরায় নিজেদের চাকরি ফিরে পায় সেটা। যোগ্য অযোগ্য নয়, সুপ্রিম কোর্ট কোথাও যোগ্য অযোগ্য শব্দটা ব্যবহার করেনি, এটা তৈরি করেছেন মমতা। দুর্নীতিগ্রস্ত গোটা শিক্ষক নিয়োগ পদ্ধতি বাতিল হয়েছে দুর্নীতির জন্যে। এই দুর্নীতিতে একদলকে পাওয়া গেছে যারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আর আরেক দল যারা সরাসরি যুক্ত নন। সুতরাং এটাকে যোগ্য অযোগ্য এই নিরিখে বিচার করলেন, বিচারটা ভুল হবে। কিন্তু নতুন প্রার্থীরা যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, যে অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ এসএসসি, কোর্টের নয়। বটে তো, কোর্টের কেন সিদ্ধান্ত? এটা এসএসসি সিদ্ধান্ত করবে। এবং আপনাদের মনে থাকতে পারে প্রথমে যখন এটা মামলা হয় তখন এইটাই সওয়াল করেছিলাম আমি, যে আমার সেই সওয়ালটা তখন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দুর্ভাগ্যজনক গ্রহণ করেননি। সুপ্রিম কোর্টও তখন এসএলপিটা খারিজ করে দিয়েছিলেন। আজকে হয়তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরবর্তীকালে চিন্তাভাবনা করে দেখেছেন যে তাদের ওই সিদ্ধান্তটা ভুল ছিল, বরং আমি যে সওয়ালটা করেছিলাম সেটাই সঠিক সওয়াল ছিল। আজকে সেটাই প্রতিফলিত হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতামত প্রকাশের মধ্য দিয়ে। তাহলে বিচারপতিরা বুঝতে দেরি করেছেন বলা যেতে পারে। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে তো দেরি করেছেন। প্রথম ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা যদি আমরা পড়ি, জাজমেন্টটা তো পড়তে হবে হাইকোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। এই সামগ্রিকভাবে পড়লে পরে পরিষ্কার বোঝা যায় যে 2016-র নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং পুনরায় এই প্রক্রিয়া চালু করো। তার মানেটা কি? যারা 2016-য় জন্ম নেয়নি তাদের তো সেখানে অংশ নেওয়ার অধিকার নেই, কিন্তু সেটা মমতা করলেন। তার কারণ হচ্ছে এটা বুঝতে হবে, পরিকল্পনাটা বুঝতে হবে। 2016-য় যদি ওরা করতেন তাহলে যে সমস্ত চাকুরি প্রার্থীরা যারা এই দুর্নীতির জন্য বাদ গিয়েছেন তারা মেরিটে চলে আসতেন, তাহলে আরও অসুবিধে হতো। সেই জন্যে তারা নতুন একটা বিধি করে বললেন আমরা নতুন পদ করে নতুন প্রার্থীদেরও যারা আগে অংশগ্রহণ সুযোগ দেব। তারা একটা মুখোশ করেছিলেন যে আমরা কত সৎ, কিন্তু এই সততার মুখোশের আড়ালে যারা বিরাট দুর্নীতি লুকিয়ে আছে সেটা আমাদের মতো কয়েকজন দুষ্টু লোক ধরে ফেলেছিলেন। আমি বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় আমাকে বলেন কি দুষ্টু না কি বলেন, সব আপনারা বলেন মাঝে মাঝে, এবং আজকে সেটা সুপ্রিম কোর্টে বুঝতে পেরেছেন।
কিন্তু এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই যে পরপর ফল প্রকাশ, একের পর এক মামলা হচ্ছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, কবে হবে আর নিয়োগ? আচ্ছা, ওরা নিয়োগ করতে চায় না, আমি তো বারবার আপনাদের বলছি। এটি প্রথম শুনছেন আমার কাছে? রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার কোনো সদিচ্ছা নেই। তার কারণ রাজ্য সরকার আকণ্ঠ ঋণগ্রস্ত হয়ে আছেন। সেই রাজ্য সরকার এই শিক্ষক নিয়োগের যে দায়ভার তারা নিতে চান না। তারা গোটা শিক্ষা ব্যবস্থাটাকেই ব্যক্তি পুঁজির হাতে ছেড়ে দিতে চান। এটা তাদের পরিকল্পনা। আপনাকে সমস্তটা সামগ্রিকভাবে ভাবতে হবে, বিচ্ছিন্নভাবে ভাবলে তো হবে না। স্যার, একাদশ দ্বাদশে একেবারে শূন্য পদ রয়েছে 12,445টা। এতে কি একেবারে নতুন পুরনো যারা যোগ্য সব মিলিয়ে নিয়োগ সম্ভব? সেটা এসএসসি চেয়ারম্যানকে আর মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, যিনি কি ভারতবর্ষে হিলিয়ে দিতে পারেন। মুখ্যমন্ত্রী কেন বলবেন? এসএসসি তো অটোনোমাস বলে। কে বলেছে অটোনোমাস? আইনটা পড়ে দেখবেন। রাজ্য সরকারের নির্দেশে এসএসসি চলে। সুতরাং ওসব অটোনোমাস, বিপদে পড়ে গিয়ে এখন অটোনোমাস বলে লাভ আছে নাকি? যারা আইনটা পড়েছেন তারা জানেন যে রাজ্য সরকারের সমস্ত রকম অধিকার আছে এসএসসি কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার। কিন্তু এই যে কল্যাণ ব্যানার্জি, তিনি একেবারে কোনো আইনজীবীর নাম করে আমায় কোনো প্রশ্ন করবেন না। কিন্তু এই যে এত দুর্নীতি হচ্ছে, চাকরিহারা শিক্ষকরা বারংবার বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছে। বলুক, তারা বললে তাদের আপত্তি। প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষের তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি সেটা তো গ্রহণ করি সানন্দে। কেউ যদি বলেন বিকাশ ভট্টাচার্য চাকরি খেয়েছে, খেয়েছে, ঠিক আছে, তার মত। আর কেউ বলবেন বিকাশ ভট্টাচার্য সিংহকে ধরে তাকে চুল কামড়ে খেয়েছে, খেয়েছে, তো কী হয়েছে? সে তার মতামতে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। স্যার, একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। মেহবুব মণ্ডল ওরফে গোলাম গোয়েস মণ্ডল, তার নাম একেবারে ভেরিফিকেশন লিস্টে বাদ চলে গেছে। আমাকে কারো নাম ধরে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি নীতির উপর দাঁড়িয়ে কথা বলতে চাই। দুর্নীতির সঙ্গে যুক্ত একদল আছেন দুর্নীতি মুক্ত প্রশাসন চাইছেন, এইভাবে বলুন, নাম ধরে আমায় কিছু বলবেন না। কিন্তু তিনি তো বারংবার বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইন জানেন না। আমি তো বলছি প্রত্যেক মানুষের অধিকার আছে। প্রত্যেকে, আমাকে ভারতবর্ষে 125 কোটি লোক, 124 কোটি লোক আমায় গালাগালি করতে পারেন, তা দিয়ে তো আমি আমার কর্মপদ্ধতি ঠিক করব না। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মুখ হয়েছিলেন তিনি, নেতা হয়েছিলেন। সেটা তাকে জিজ্ঞাসা করি, কে কোথায় নেতা হয়েছে, কিভাবে কি করে বলবো আমি। স্যার, একেবারে অন্য আরেকটি প্রসঙ্গ, যেটা হচ্ছে আজকে একেবারে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কুণাল ঘোষকে ফোন করেছিলেন এবং ফোনে কথোপকথনেই তিনি বলছেন যে বিশ্বাস করো আমি চুরি করিনি, সবাই ভুল বুঝছে আমাকে। তাদের ব্যাপার, কেউ চুরি করে বলতে পারে আমি চুরি করি। কোন চোর কবে ধরা পর বলেছে আমি চুরি করেছি? আমাকে দেখাতে পারবেন? আমি তো দেখিনি। তিনি এতটা খারাপ নয়। না, তিনি তো খুব ভালো, খুব ভালো বলেই তিনি মমতার নির্দেশে অপকর্ম করেছেন, কিন্তু সেটা স্বীকার করার মতো সাহস তার নেই। তিনি চুরি করেননি, তিনি তো একবার জেল থেকে ফিরে এসেও বলেছেন। তাই তো বলছি আমি, তার এইটা কথা বলার মতো সাহস নেই যে এই অপকর্মগুলো তিনি কার নির্দেশে করেছিলেন। যে মানুষের নৈতিকতা বোধ তাকে সত্য কথা বলতে শেখায় না, সে মানুষের কোনো বক্তব্যের গুরুত্ব আছে বলে আমি মনে করি না। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তখন দুর্নীতি করে, তিনি ব্রাত্য বসুর মতন ছিলেন। তিনি শিক্ষামন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, আছে শিক্ষামন্ত্রী। আমি তো কথা আজকে বলছি না, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন দুর্নীতির মক্ষী রানী। অতএব তার আশেপাশে যারা আছে তারাকে দুর্নীতি মুক্ত হবেন কী হিসেবে? হয় না, অঙ্ক মেলে না। স্যার, একেবারে শেষ একটি প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি রাজপথে একেবারে সিইও অফিসের বাইরে বিএলওরা বিক্ষোভ করছেন, তার মধ্যে হয়তো হাতে গুনে 5 থেকে 6টা বিএলও, বাকিরা সমর্থক। তারাও তো শিক্ষক, তাদের তো এই চাকরি গেছিল তখন রাস্তায় দেখা যায়নি। তাদেরকে জিজ্ঞাসা করুন, ভাই তুমি বিএলও নও কিন্তু তুমি বিক্ষোভে এসেছো কেন? ওতে সহমর্মিতা থাকতেই পারে। আমরা দেখেছিলাম অধ্যাপক থেকে আরম্ভ করে ডিআই অফিসের আধিকারিকরা গলায় আমরা যোগ্য শিক্ষক বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন। যারা গিয়েছিলেন তাদের কোনো নীতি নৈতিকতা বোধ আছে নাকি? তারা কি খুব উঁচু মনে তাদের প্রজন্মের কাছে বলতে পারবেন যে আমরা এই কাজটা করেছিলাম কোনো নৈতিকতার ভিত্তিতে? সমাজে একটা সময় আসে যখন একদল মানুষ তাদের বিভিন্ন শিক্ষার মোড়ক আছে বলে দাবি করেন, তারা অনৈতিকতার সঙ্গে সহবাস করতে ভালোবাসেন।
তার প্রমাণ আমরা দেখেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গলায় ঝুলিয়ে আমি যোগ্য, আর আজকে বললেন একই ব্যাপার। এই নিয়োগ প্রক্রিয়া কি তাহলে আবারও বাতিল হবে? এটা আমি বহুদিন আগে বলেছি, আজকে না। আবারও তাহলে নতুন এবং ফ্রেশার্স এবং পুরনো আলাদা পরীক্ষা, আবার আলাদা স্বাভাবিক নিয়োগ? নিয়মটা আইন থেকে প্রতি বছর নিয়োগ প্রক্রিয়া করতে হবে। কেন বলা হয়েছিল? যে প্রত্যেক বছর ছেলেমেয়েরা পাশ করছে ফ্রেশ ব্লাড, তাদের সুযোগ দেওয়ার জন্য। এমন তো নয় পশ্চিমবঙ্গে এটা হয়নি। পশ্চিমবঙ্গে তো একটা সময় প্রত্যেক বছর নিয়োগ হতো, কোনো তো অসুবিধা হয়নি।